হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। মৌজ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। একদম সকাল সকালে বেরিয়ে পড়েছি, 9:10 বাজে। এখন যাচ্ছি মেয়ের ড্রয়িং ক্লাস থেকে মেয়েকে ওখানে দিয়ে ওখান থেকে যাব আজকে মাছের বাজার। আজকে আমার ওপর দায়িত্ব পড়েছে, অবশ্য আমিই বাজার করি। তো মাছের বাজারে যাব, মাছ আনতে। ছানাপট্টিতে যাব। এখন শুনছি সব জায়গাতে প্রচুর ইলিশ এসেছে। ইলিশের দাম কেমন, কি রকম ইলিশ এসেছে, কি রয়েছে বাজারে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে ছানাপট্টির বাজারে মাছ তোমাদের সঙ্গে বাজারটা পুরো শেয়ার করব। ওখানে প্রচুর মাছ পাওয়া যায়, ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। আমি এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, রিক্সা ধরবো। রিক্সা ধরে গিয়ে তারপরে ওখান থেকে মাছপত্র কিনে আবার বাড়ি আসবো। মেয়েকে ড্রয়িং ক্লাসে ওর বাবা আনতে যাবে। ওর বাবার আজকে মিটিং চলছে, সেই জন্য যেতে পারলো না, আমাকে যেতে হচ্ছে। তো ভাগ্যিস যেতে হচ্ছে, মেয়েও খুব খুশি, অনেক দিন যাই না ওই রাস্তাটায়। তো আজকে চলো আমার সাথে, সেই জন্য যাচ্ছি। আর তোমাদের সাথে উদ্দেশ্যটা হচ্ছে মাছের বাজারটা শেয়ার করা। তো আমার ফ্রেন্ডসদের টাটা করো। তো চলো, ছানাপট্টির বাজারে ইলিশ কেমন আছে, অন্যান্য মাছ কীরম রয়েছে, অনেক দিন যাইনি, তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি। যাওয়া যায়, চলো। এই রাস্তাটা দিয়ে আমি যাবো, দেখতে পাচ্ছি এখানে আমি জামতলায় দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা দিয়ে যাব, রিক্সা আসছে, রিক্সা আসার জন্য দাঁড়িয়ে আছি। তো রিক্সা এসেও গেছে, চলো যাই। তারপর বাজারে গিয়ে দেখি কী পাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে যাবো, এটা 7 ট্যাঙ্কসের রাস্তা। এই 7 ট্যাঙ্কসের রাস্তা ধরে গিয়ে নর্দানে যাব। সেই রাস্তাতেই যাচ্ছি। রাস্তাগুলো গাছ লাগিয়েছে, গাছগুলো আমি অনেক দিন পরে এসেছি, দেখছি দারুণ লাগছে রাস্তাটা। এটা আমি নর্দানের রাস্তায় ঢুকে পড়লাম। 7 ট্যাঙ্কস ক্রস করে এসে নর্দানের রাস্তায় ঢুকে পড়লাম। দেখো এখানেও বেশ গাছগুলো লাগিয়েছে, ভালো লাগে দেখতে রাস্তার দুই ধারে। আমি যেখানে মেয়েকে ড্রয়িং ক্লাসে দিতে এসেছি, এখানে উল্টো দিকের রাস্তাতে আইস অ্যান্ড স্পাইস। এই রাস্তায় লোকেশনটা খুব সবাই চেনে। এটা একটা বেশ ভালোই রেস্টুরেন্ট, মোটামুটি খাবার দাবারও খুব ভালো পাওয়া যায়। তো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি, দেখাচ্ছি। দেখো আমি যেখানটায় রাস্তা ঠিক তার উল্টো দিকে এই যে আইস অ্যান্ড স্পাইসটা। আমি ঠিক এই দিকটা অটো দিয়ে এলাম, এটা দমদম রোড, অটো দিয়ে এলাম। এইখানটা দিয়ে চলে গেল অটো, এটা দমদম স্টেশন চলে গেল। আমি লোকেশনটা কেন দেখাচ্ছি তোমাদের, ছানাপট্টির বাজারটা আমি দেখাচ্ছি। এই যে মাঝখানে রাস্তাটা রয়েছে, এইটা চলে গেছে ছানাপট্টির বাজার। তো ছানাপট্টি বাজারটা আমি রাস্তাটা ক্রস করে যাব, তারপরে তোমাদেরকে আমি ভেতরটা দেখাচ্ছি। চলো দেখো, বাজারে প্রথমে ঢুকে গেছি। এদিকে মুরগির মাংস দোকান, আলু পেঁয়াজ আছে। আমি সোজা চলে এসেছি, আমি যেখানে মাছ কিনি সেখানে ইলিশ মাছ। ইলিশে দেখো এই সাইজটা হচ্ছে 900, আর এটা 1000 আর 900-র মধ্যে ডিফারেন্স কিন্তু খুব একটা নেই। সব ইলিশ, এখানে বাচ্চাদের কাছে সবই ইলিশ। 1000 টাকা 900 টাকা ডিফারেন্স খুব একটা নেই মনে হচ্ছে। হয়ে গেছে। তুমি 1000 টাকাটা দেখো একটা ওজন করে কত হচ্ছে। এটা তো একটু সাইজ আর একটু বড় নাকি? কত করে আছে 1 কিলো? 1000 টাকা, সেটা 900 টাকা। এখানে কাতলা সব রয়েছে। এই মাছটা আমি নিলাম, এটা 900 টাকা করে বললো, 800 টাকা করে বললো। 900 বলেছিল, 800 করে বললো। 750 গ্রাম ওজন হচ্ছে, মোটামুটি বেশ বড়।
চলে যাবে আমার। চলো আর বাকিটা দেখাই তোমাদের। না ভালো করেছি তোরা ওই বাজে কথা বলে আমার মাথা রাখতো। একটু দেখাও দাদা মাছটা, সামনে এটা ভালো মাছটা। এগুলো কত সাইজ? 800, 900, 700, কত করে? 900 টাকা। আর ওইটা? এটা 1000 টাকা। এই তুই 50 টাকা পাবি এই বাচ্চা, ঠিক আছে দেখছে ভালোই পিস হয়েছে, ডিম আছে সব টিম। হ্যাঁ। ইলিশ কত করে? দাদা ইলিশ 800 টাকা, 800 টাকা। কালকে তোমাদের সাথে নতুন কি ব্লগ শেয়ার করতে পারি, আশা করছি ভালো কিছু দিতে পারবো, চেষ্টা করছি। তো চলো আজকে টাটা বাই বাই, সবাই আজকে ডেটা এনজয় করো। মর্নিং থেকে শুরু হলো, বাই টাটা, টেক কেয়ার। দুইদিকে রাস্তায় সব বাজার বসেছে, এখানে সব কিছুতে দেখো সবাই বাজার করে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে এরকম দুই দিকে রাস্তা দিয়ে বাজার বসেছে। মুরগির মাংস ইয়ে সবই। এখন অন্য মাছের দামটা প্রেসটা অত নেই, এখন বেশি ইলিশ মাছই রয়েছে, সবাই ইলিশ মাছটাই নিচ্ছে এখন দেখলাম। প্রচুর এসেছে বাজারে এখন ইলিশ মাছ।